বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে বসে রয়েছেন আর সাহাবারা সামনে বসে রয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, যদি কারো তিনটে কন্যা সন্তান হয়, যদি কারো তিনটে মেয়ে হয়, আর সেই মেয়েটাকে দ্বীন শিখিয়ে, ইসলাম শিখিয়ে, সুশিক্ষায় শিক্ষিত করে যদি ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কন্যার পিতা আর আমি নবী দুইজনে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুইটা কন্যা হয়? বিশ্বনবী বললেন, যদি দুই কন্যা হয়, ওই দুই কন্যার পিতা আর আমি নবী দুইজনে জান্নাতে পাশাপাশি থাকবো। আবার একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটা কন্যা হয়? তখন বিশ্বনবী বললেন, যদি একটা কন্যার পিতা হয়, ওই কন্যার পিতা আর আমি নবী দুইজনে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমান পরিস্থিতি, যদি কারোর পরপর তিনটে মেয়ে হয়ে যায়, প্রথমটা মেয়ে, তারপরেরটা মেয়ে, তারপরেরটা মেয়ে, তো অনেক দাজ্জাল শাশুড়ি আছে, বৌমাকে দোষারোপ করে, তোর পেট খারাপ, তোর জাত খারাপ, তোর বংশ খারাপ, করে কি করে না? জোরে বলে। এখন ওকে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয়, তুমিও তো একটা মেয়ে, তুমি তোমার মায়ের পেট থেকে হয়েছো, তাহলে তোমার মায়ের পেট কত খারাপ, জাত কত খারাপ। দোষ যদি দিতে হয়, তোমার ছেলে দোষী হবে। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, মেয়েরা হলো জমি, তোমরা সেখান থেকে ফসল লাও। তা তুমি তোমার বেটাকে বলো, আরে বেটা, কি বিছন দিছিস রে? আমি মাঠে আপনার আলু লাগিয়েছি, আলু দিয়ে ফুলকপির আশা করছি, দিয়ে মাঠে গিয়ে দেখছি যে সব আলু হয়েছে। আলুই তো হবে, আমি আলু লাগালে ফুলকপি হবে নাকি? তার দোষ যদি দিতে হয়, তোমার বেটাকে দাও। অথচ দোষ কাউকে দেয়া যাবে না, দোষ কাউকে দেয়া যাবে না, কোরআন জানিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি যখন কারোর ছেলে হয়, যখন কারো ঘরে পুত্র সন্তান জন্ম নেয়, অনেকে আগরে অনেক আনন্দ হয়, অনেকে খুশি হয়, আর বন্ধু বান্ধবকে মিষ্টি বিতরণ করে, গরু জবাই করে, মানুষকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ায়। আর কিন্তু যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে মুখটা বাদরের পাছার মতো হয়ে যায়, কাউকে দাওয়াত করে না, কাউকে মিষ্টি খাওয়ায় না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোন ঘরে কন্যা সন্তান দেওয়া হয়, তখন তার মুখগুলো কালো হয়ে যায়, তার মনটা খারাপ হয়ে যায়। অথচ কন্যা সন্তান, পুত্র সন্তান কে দেয়? জোরে বলেন কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানাও ওয়া ইনাতাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাল্লাহা আলিমুন কাদির। আল্লাহ তাবারক তাআলা বলছেন, যাকে ইচ্ছা আমি আল্লাহ কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি পুরুষ সন্তান দান করি। কাউকে আমি আল্লাহ ছেলে দিই, আবার কাউকে আমি আল্লাহ মেয়ে দিই, আবার আমি আল্লাহ কাউকে ছেলে মেয়ে দুটোই দিই, আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দিই না, মেয়েও দিই না, ছেলেও দিই না, মেয়েও দিই না, বান্দা করে দেই। তাহলে ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। দুনিয়ার বুকে কাউকে দোষারোপ করা যাবে না।